হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে অন্য দিনের থেকে অনেকটাই ভোরবেলাতে উঠেছি। তা আজকে হচ্ছে মহালয়া। তা তোমাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো মা তো আসতেই চলেছে, আর বেশি দিন দেরি নেই। তো মহালয়া দেখে বাকি সমস্ত বাসি কাজকর্ম সেরে ঢুকে পড়েছি রান্নাঘরে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। তো তোমাদের দাদা ভাই আজ আর বেরোবে না বৃষ্টির কারণে। তো বাজারে গিয়েছিল, বাজার থেকে মৌরলা মাছ আর বড় বড় পুঁটি মাছ নিয়ে এসছে, আর কাতলা মাছও নিয়ে এসছে। তো আমি সকালে রান্না করছি। তো সকালে রান্না বলতে আজকে আর ডাল করিনি, সেদ্ধ ভাত দিয়েছি আর কচুরলতি ভাজা। আর অনেকে শাপলা বলে, আবার অনেকে নাল বলে, সেইটা দিয়ে মৌরলা মাছ দিয়ে রান্না করব। তো এই খাবারটা না অতটা আমাদের ফেভারিট না, হয়তো খেতে হয় তাই খাই। তো দেখো মা কেটে দিয়েছে অনেকটাই। তা এতটা রান্না করব ভাবছি যে উঠবে কি তার ঠিক নেই। আর দেখবে যে কোনো জিনিস অনেক হলে না খেতে ভালো লাগে না, অল্প হলেই সেটা খেতে টেস্টি হয় আর কি। তো আমি একটু সামান্য জিরে বাটা দিচ্ছি আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, আর ওই ছোট ছোট যে মৌরলা মাছ, ওই মাছ দিয়েই রান্না করব। আর ঝোল করব না, গা মাখো মাখো করব। তো দেখো দেখতে দেখতে আমার সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এখন ওই দিকের কাজে যাব। তো রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, তার কারণ ওনার তো সকাল করে খাওয়া অভ্যাস। তো খেতে দিয়ে আমি চলে এসেছি এই যে জামা কাপড় কাচতে। আর মাকে বললাম আর বাদবাকি সবাইকে খেতে দিতে, সোনাকেও খেতে দিতে। তো ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো কেচে আমি রেখে দিয়েছি, পরে মেলবো। আর এখন না বৃষ্টি পড়ছে না, বেশ রোদ বেরিয়েছে। তো ঘরের সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের মশলার কোটোগুলো না পরিষ্কার করার টাইম পাইনি। তো আজকে ভাবছি মশলার কোটোগুলো সব পরিষ্কার করব, ওই জন্য বের করেছি। আর করতে তো অনেকটাই টাইম লেগে যাবে, ওই জন্য সবাইকে বললাম তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি, কাজগুলো গুছিয়ে নিই তারপর খাবো। আর রান্নাঘরে দেখবে যতই তুমি পরিষ্কার করে রাখো না কেন, তেল তেল একটা ভাব থেকেই যায়। আর যেহেতু আমাদের 3বার রান্না হয়, ওই জন্য তেলের ভাবটাও বেশি থেকে যায়। তো একটা থাকার কোটোগুলো পরিষ্কার করে রোদ্রে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তারপর আবার এই যে সাজিয়ে নিচ্ছি রান্নাঘরে নিয়ে যাওয়ার জন্য। তো এখনো আর একটা থাকা বাকি আছে, তাই এটা পরিষ্কার করে আর সকালের যা কাজকর্ম ছিল, ঘরে দৌড়, তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, আর এর মধ্যে সোনা সকালের খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে। তো আজ যেহেতু মহালয়া, ওই জন্য দুর্গা সেজেছে। আর কি বলতো, ও কদিন ধরেই বলছিল যে একটু দুর্গা সেজে ভিডিও বানাবে, কিন্তু ও টাইম পায় না, স্কুল টিউশনি থাকে। তো আজকে যেহেতু স্কুল ছুটি রয়েছে, টাইম পেয়েছে, তো আজকে ওই জন্য সেজে নিয়েছে সকালবেলা করেই। তো আমি ওকে নিয়ে চলে এসেছি নদীর ধারে। তো নদীর ধারেই বলছে ভিডিও বানাবো। আর এখানে না প্রচন্ড মশা, যেহেতু জঙ্গল তো, আর নদীতে তো জল ভর্তি। দেখো তোমাদেরকে দেখাই, পুরো কানায় কানায় জল ভরে গেছে। আর এখন না অতটা কচুরিপানা নেই, পুরো পরিষ্কার। আর ও কোনো দিনও জলে নামেনি, কিন্তু নামতে ভয় পাচ্ছে। দেখো 1 পা দিচ্ছে, তার 2 পা উঁচুতে তুলছে। তো ওর ডাঙাতে হয়ে গেছে ভিডিও করা, আর এখন জলের মধ্যে নেমে ভিডিও করবে। তো ভীষণ ভয় পাচ্ছে। তা আমি বলছি আস্তে আস্তে বসে তারপর পা দুটো নিচে দিয়ে আস্তে আস্তে তারপর নেমে যাবি। তো দেখো এখন বসছে, বসে এইভাবে আগে একটু ছবি তুলবে, তারপর হচ্ছে ভিডিও করবে। তো দেখো আমি এভাবেই ওকে ভিডিও তুলে দিচ্ছি, আর ও গান সেট করে রেখেছিল এভাবেই।
তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাথায় কিন্তু লাল রঙের আবির দিয়েছে, আবির দিয়ে ভিডিও করেছে। আর কাশফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভিডিও করা হয়ে গেছে, আর এখন আমি আরও বাড়ির দিকেই আসছি। আর জঙ্গলে থাকা যাচ্ছে না, ভীষণ মশার কামড়। তো বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে দুপুরের। আর আসার আগে তোমাদের দাদা ভাইকে হেনা মাখিয়ে দিয়েছিলাম, আর আমিও মাখবো বাড়িতে গিয়ে। তো আমি বলছি তাড়াতাড়ি চল, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বান্না করবো কখন। দেখো আমি আরও চলে আসছি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। এসে এই যে হেনাটা আগে মেখে নিই, তারপর দুপুরে রান্নাটা করব। তো তার মধ্যে আমার মাথাটাও শুকিয়ে যাবে, আর সামনে যেহেতু পুজো ওই জন্য একটু হেনাটা করে নিচ্ছি। আর ভীষণ না হেয়ার ফল হচ্ছে, তার জন্য কি করব বুঝতেই পারছি না। আগে কম হচ্ছিল, আর এখন না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, মানে মাথায় কাজ করছে না, মনে হচ্ছে কি লাগালে ঠিক হবে। সেই জন্য একটু হেনাই লাগাচ্ছি। তো ঠিক আছে, এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে।